আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল দোয়া এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রায় মাদ্রিকা শহরে আসি কাজের উদ্দেশ্যে। তো আসার সময়, যাওয়ার সময়, আসার সময় আমার চোখে এই জিনিসটা পড়ে। এটা আমার হয়তো অনেক সময় হয় না। আজকে আমি একটু সময় পেলাম যে আমি ভিডিও করে শেয়ার করব আমার পেজে। কেন করব আপনারা দেখতে পাচ্ছেন, কার্পেটের উপরে বোর্ড দিয়ে লাইটিং করে এটাকে বানানো হয়েছে। আর লেখাটা খুবই দামি লেখা, সবাই হয়তো জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই নামের পরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই কারণ যে সবাই হয়তো আমাদের দেশে, বাংলাদেশে অনেকে রাস্তার কাজ করেন, যারা দায়িত্বশীল আছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান, মেম্বার, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন জনগণের খেদমত করার, তারা হয়তো অনেকেই আছেন মুসলিম থাকা সত্ত্বেও, অনেকের এই সুযোগ থাকা সত্ত্বেও তারা মানুষকে খুশি করার জন্য মানুষের মূর্তি তৈরি করে তারা এভাবে রাস্তার ধারে লাগিয়ে দেন। আর হয়তো একটা মানুষ খুশি হবে এই জন্য। আর এই দেশে দেখেন, মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন, তারা বিভিন্নভাবে কোনো জীব জানোয়ার এগুলা তারা করে না, সাপোর্ট করে না। তারা দেখেন এই যে এখানে একটা, আমার আর একটু সামনে ওইটা দেখাইলাম আপনাদেরকে, কত সুন্দর করে ডিজাইন করছেন। এখানে আরেকটা জিনিস রাখছেন। এভাবেই প্রায় সৌদি আরবের বিভিন্ন জায়গায় এভাবে করে আপনার ভাস্কর্য তৈরি করে রাখছেন। তবে সেটা কোনো মানুষের নয়, এটা হয়তো বা কোরআন হবে, কোনো আরবি লেখা হবে। আর বিশেষ করে সৌদি আরব যারা আসছেন এবং থাকেন সবাই দেখেন যে রাস্তায় পাশ দিয়ে কিছু দূর তারা বোর্ড লাগিয়ে কিছু লেখা লিখে রাখেন। সেই লেখাগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইসব লেখাগুলা তারা লিখে রাখেন সওয়াবের আশায়। এই যে এটার কাছাকাছি আইসা আপনাদেরকে দেখালাম, এটাও একটা আরবি হরফ, সুন্দরভাবে লিখে রাখছেন। এভাবে ভাস্কর্য তৈরি করে রাখছেন, লাইটিং করে রাখছেন। এটা হচ্ছে সেই লোকেশন যার কাজ দিয়ে আমি সব সময় আসি। প্রায় এখানে কাজের উদ্দেশ্যে আসা হয়। তবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বশীল লোকদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে জিজ্ঞাসিত করবেন। আপনারা জানেন যে সূরাতুল হক, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বশীলদের ব্যাপারে
কোরআনের সুন্দর আয়াত উল্লেখ করে দিছেন। সূরাতুল হাক্কের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আমার থেকে চলে গেল। দায়িত্বশীলরা একদিন বলবেন যে আমার ক্ষমতা আমার কাছ থেকে চলে গেল, এবং তারপরে আল্লাহ তাআলা সতর্ক করে তাদেরকে বললেন যে এই ক্ষমতাশীলদের ব্যাপারে, তারা যদি তাদের দায়িত্ব পালন না করেন তবে ওই দিন আল্লাহর কাছে ধরা খাবেন। আর এই ব্যাপারে আল্লাহ 30 নম্বর আয়াতে বলছেন, খুজুহু ফাগুল্লু, খুজুহু ফাগুল্লু, শুধু এইভাবে ধরেন না, সতর্ক করে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলছেন তাদেরকে ধরো, অতঃপর তাকে বেরিয়ে পড়িয়ে দাও। এখানে আরেকটা জিনিস আছে দেখেন, এই সুন্দর লোকেশনে পাহাড়ের পাশেই এই যে এখানে সাদা পাথর কালো পাথর দিয়ে একটা গড়ির মতো করে রাখছেন। এটা হচ্ছে সেই মাদ্রাকা। এটা অনেকটাই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এইভাবে কখনো ভিডিও করার সুযোগ হয় নাই। তবে আজকে আমার ইচ্ছা হলো এই কারণে, যেই দামি একটা লেখা আপনাদেরকে দেখাতে পেরে। আপনারা যারা বাংলাদেশে আছেন, দায়িত্বশীল আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন, যখন আপনার পকেটের টাকা দিয়ে তো করবেন না, জনগণের টাকা দিয়ে করবেন, তবে আখিরাতের চিন্তা করে ভালো কাজ করার চেষ্টা করবেন। এটুকুই আজকের মতো বলার ছিল। তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।